৭১-এর পরপর যদি আপনি দল হিসেবে জামাত ইসলাম বা আরও যারা সম্পৃক্ত ছিল তাদেরকে বিচার করতেন, সেক্ষেত্রে কোনো আপত্তি ছিল না। কিন্তু সমস্যা হলো যে স্বাধীনতার এত বছর পরে আপনি স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এটা আসলে এই তরুণ প্রজন্ম এই বক্তব্য গ্রহণ করে না। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি স্পষ্টভাবে এই বিষয়ে বারবার বক্তব্য রেখেছেন যে জাতিকে বিভক্ত করা যাবে না, স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি। এবং যাদেরকে যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসি দেওয়া হয়েছে, সেই মুজাহিদ সাহেব বলেন বা যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের নাম উল্লেখ করে আমি বেগম খালেদা জিয়ার বক্তব্য শুনেছি। তিনি বলেছেন যে তাদের সাথে আসলে অন্যায় করা হয়েছে। তো এক্ষেত্রে আসলে এই মুহূর্তে আপনি কার বিচার করবেন? জাতীয় পার্টির সাথে কখনো জামাত ইসলাম ছিল, তাদের অধীনে নির্বাচনে গিয়েছে, কখনো আওয়ামী লীগের সাথে একসাথে আন্দোলন করেছে, কখনো বিএনপির সাথে নির্বাচন করেছে। তার মানে বিচার যারা করবে তারা তো বিচার করে নাই, বরং রাজনৈতিক হাতিয়ার হিসেবে বা তাদের প্রয়োজনে জামাত ইসলামকে দলগুলো ব্যবহার করেছে। তার মানে আপনি আওয়ামী লীগ যখন জামাত ইসলামকে আপনি ব্যবহার করলেন, তাদের সাথে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করলেন, তখন আপনি আওয়ামী লীগ বা দল হিসেবে বা সরকারে গিয়ে আপনি কোনোভাবেই জামাত ইসলামের বিচার করতে পারেন না। এই বিচারটা আপনি শেষ করে দিয়েছেন আপনার সাথে তাকে নেওয়ার মাধ্যমে। আর শেখ মুজিবুর রহমান তিনি তো আসলে স্বাধীনতার পরে দলগুলোকে ক্ষমা করে দিলেন, ব্যক্তিকে ক্ষমা করে দিলেন, তাই না? তো এই ঘটনাগুলো ঘটেছে এবং অন্যান্য শাসক যারা ছিল তারাও একই কাজ করেছে। তো আমার কাছে মনে হয় যে এখন এই বক্তব্যগুলো যারা দিচ্ছে তারা জাতিকে আসলে বিভক্ত করতে চায়। পৃথিবীতে আপনি কোনো রাষ্ট্রে দেখাতে পারবেন না 50 বছর পরে এ ধরনের বিচার চাই। তো আপনি 50 বছর কি করলেন? এখন এই যে নাহিদ ইসলামের বক্তব্য শুনেছেন, তিনি বলেছিলেন যে জামাত ইসলাম তিনি আসলে কাফফারা দিয়েছেন ৭১-এর, তাই না? তার দলের একজন নেতা আবার গণহত্যার বিচার চাচ্ছে, তো ভালো কথা। তো গণহত্যার বিচার আসলে তারা কোন প্রক্রিয়ায় চাচ্ছে সেটা নিয়ে আমার কাছে মনে হয় যে তাদের কাছে প্রশ্ন করা উচিত। এটাকে আসলে তারা তৃতীয় শক্তি হতে চায় এই জন্য, নাকি আসলে তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে? এর আগে তিনি বলেছিলেন যে এই জামাত ইসলাম এটি হলো আসলে ভারতের এক্সটেনশন। এখন এই নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে এই কথা কেন বলেছিলেন, এটা আসলে জামাত ইসলামের উচিত প্রশ্ন করা তাদের কাছে। কিন্তু জামাত ইসলাম দেখবেন যে এনসিপি নেতৃবৃন্দ যখন জামাত ইসলামকে নিয়ে কথা বলে, সমালোচনা করে, জামাত ইসলাম কোনো বিবৃতি দেয় না। কিন্তু বিএনপির কখন কোনো নেতৃবৃন্দ যখন এই একই কথা বলতো তখন বিবৃতি দিত। তার মানে জামাতেরও আসলে রাজনৈতিক একটা সমঝোতা এনসিপির সাথে আছে কিনা, যে তুমি আমাকে গালি দিবা, আমি তোমাকে গালি দিব, আমরা পারস্পরিক বন্ধু, কিন্তু অন্য কেউ আমাদেরকে গালি দিলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিবাদ করব।